মুরগির গিলা দিয়ে কি কাবাব তৈরি করবেন? 1 কেজি পরিমাণ, কারণ গিলাটা হচ্ছে দিয়ে দিচ্ছি বড় একটা লেবুর হাফ দিচ্ছি, আদা রসুন পেস্ট দিচ্ছি 1/4 দিচ্ছি, 1 টেবিল স্পুন কাবাব এটা দিচ্ছি 1 টেবিল আর হাফ টেবিল স্পুন। লবণটা দিবেন কম বেশি, কোনো অসুবিধা নেই। মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন। আর অল্প একটু কালো গোলমরিচটা দিলে আপনার ঝালটা একটু স্ট্রং হবে, মুখে লাগবে ঝালটা। অল্প একটু জাস্ট কালো গোলমরিচ দিচ্ছি ক্রাশ করে। আর অল্প একটু ধনিয়া পাতা ছিঁড়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে আপনার ঘ্রাণটা চমৎকার আসে, এই জন্য অল্প একটু ধনিয়া পাতা দিচ্ছি। রেস্টুরেন্টে যে কালার হয় একেবারে টকটকা লাল কালার, সেই কালারের জন্য আপনারা ইউজ করতে পারবেন নাজারহাটের যে মরিচ আছে লাল মরিচ, এটা কিন্তু জাল হয় না, এটা জাস্ট কালার হয়। এই নাজারহাটের মরিচ দিচ্ছি হাফ টেবিল স্পুন ছিল দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু সরিষার তেল এখনো ইউজ করি নাই, আগে এই কাবাবটা ভালো করে মাখিয়ে নেব, তারপর সরিষার তেলটা অ্যাড করব। আর যখনই চিকেন গিলা আপনারা কাবাব তৈরি করবেন, একটু ভালো করে কষলিয়ে মাখাবেন, তাহলে আপনার ভিতরে মশলাটা ভালো করে যাবে, কারণ গিলা অনেকটা শার্ট। এর আমি সরিষার তেল অ্যাড করতেছি, তেলটা একটু বেশি লাগে কাবাবে, তা নাহলে কাবাব পুড়ে যায়। আমি আরো কিছু মরিচ চপ করে দিচ্ছি, কারণ আমার বেশি স্পাইসি পছন্দ, আর এই কাবাবটা একটু স্পাইসি না হলে ভালোও লাগে না। তারপর আমি শিখে গেতে নিচ্ছি। কাবাব যখন তখন অনেকটা আমরা খাতা যেভাবে সিলাই গ্রাম অঞ্চলে, ঠিক ওরকম ভাবে গাঁথতে হবে, এতে করে গাঁথাটা খুব স্ট্রং হবে, কাবাব ছুটে যাবে না। আর আর যেহেতু গিলাতে কোনো অসুবিধা নেই, কারণ গিলা এমনিতেই শক্ত, বেশি বড় করলে অনেক সময় এক সাইড থেকে ছুটে যায়। সবগুলো শিখে গেঁথে নিচ্ছি, তারপর কিছু জাস্ট নেটে দিয়ে দিচ্ছি, কারণ শিখ যেহেতু কম আছে। আস্তে ওকে। এখন আমি এই কাবাবটা জাস্ট এইভাবে আধা ঘন্টা রেখে দিব, তারপর গ্রিলে যাব। তারপর আমি কাবাবগুলো চারকোলে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফ্রাই প্যানে করেন সেক্ষেত্রে ফ্রাই প্যানে দিয়ে দিবেন, ছোট ব্যাম্বু স্টিকে গেথে, না গেথে দিলেও কোনো অসুবিধা নেই। কাবাব যখন এক পাশ হয়ে যাবে, তারপর অবশ্যই ঘুরিয়ে দিতে হবে, বেশি পোড়ানো যাবে না, বেশি যদি পুড়িয়ে ফেলেন তাহলে কিন্তু কাবাব তিতা হয়ে যাবে। তবে কাবাব বানিয়ে হালকা একটু পোড়া পোড়া, তবে অতিরিক্ত না। আবার আমি চারকোলে দিয়ে দিচ্ছি। এখন আমি ফুল কুক করে নেব। রুচি হয়েছে, আমি জাস্ট ফাঁসে রাখতেছি। আমি এখানে 3টা সস দিয়েছি, এটা হচ্ছে আপনারা যে কোনো সস অথবা সালাদ দিয়ে ট্রাই করতে পারবেন। অলরেডি কাবাবটা আমার ডান, রেডি হয়ে গেছে।